আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এমন একটি মেডিসিন নিয়ে কথা বলবো যা অনেকেরই জানা ছিল না। ফার্স্ট টাইম বাংলাদেশ। যে সকল পেশেন্টের জিআই মোটিলিটি রিলেটেড ডিসঅর্ডারের সমস্যা আছে, যেমন জাড, হার্টবার্ন, নাউসিয়া, ভমিটিং, ডিসপেপসিয়া, লস অফ অ্যাপেটিক্স, এই সকল সমস্যার জন্য আমরা সাধারণত ডমপিডাম খেয়ে থাকি। যে সকল সমস্যায় আমরা ডমপিডাম খেয়ে থাকি, সেম ইন্ডিকেশনে আমরা নতুন একটা প্রোডাক্ট চলে আসছে, ইটোলাক্স 50, যার জেনেরিক নাম ইটোপ্রাইড হাইড্রোক্লোরাইড। এটাকে আমরা বলছি সিম্পলি বেটার দ্যান ডমপিডম। আমরা যদি বলি ডমপিডম থেকে কেন ইটোলাক্স খাবো, ইটোলাক্সের কার্যক্ষমতা কি বেশি আছে যে ইটোলাক্স ডমপিডম ছাড়া ইটোলাক্স আমরা খাবো, সেক্ষেত্রে আমি বলবো ডমপিডামের চেয়ে বেটার এফিকাসি এবং সেফটি ইটোপ্রাইড। একটা তথ্যে দেখা যায় যে মোড অফ অ্যাকশান এখানে ডমপিডম সিঙ্গেল মোড অফ অ্যাকশানে কাজ করে এবং ইটোপ্রাইড ডুয়েল মোড অফ অ্যাকশানে কাজ করে। তাহলে ডমপিডামের চেয়ে ইটোপ্রাইডের কার্যক্ষমতা বেশি এবং নো সাইড ইফেক্ট ফর কার্ডিয়াক পেশেন্ট, সেফ ফর কার্ডিয়াক পেশেন্টের জন্য সেফ। এর থেকে আরও একটি মজার বিষয় হচ্ছে ডমপিডম প্রোল্যাক্টিন হরমোনকে ইনক্রিজ করে, কিন্তু ইটোপ্রাইড প্রোল্যাক্টিন হরমোন ইনক্রিজ করে না। প্রোল্যাক্টিন হরমোনটা কী সেটাও আমাদের জানতে হবে। প্রোল্যাক্টিন হরমোন হচ্ছে, আমি খুব সহজ ভাষায় প্রোল্যাক্টিন হরমোনের একটি উদাহরণ দিচ্ছি। ধরুন একজন মায়ের যার বাচ্চা আছে, কেয়ারিং মাদার, তার দুধের প্রয়োজন। যদি মায়ের দুধ সঠিকভাবে না হয়, সেক্ষেত্রে আমরা ডমপিডম খেয়ে থাকি। ডমপিডম খাইলে ওই মায়ের মিল্ক ঠিকঠাক চলে আসে। তদ্রূপ একটা কুমারী মেয়েকে যদি সেম কয়েক মাস ডমপিডম খাওয়ানো হয়, তাহলে তার ক্ষেত্রেও একই কাজ হবে এবং মিল্ক সিক্রেশন হতে পারে, যেটাকে আমরা গ্যালেক্টেরিয়া রোগ বলে থাকি। ছেলেদের ক্ষেত্রেও সেম, যদি সে কয়েক মাস ডমপিডম খেতে থাকে, সেক্ষেত্রে তাদের শরীরেও কিছু বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন তাদের বডি থেকে কিছু লক্ষ্য করা যায়, তাদের শরীরে এই ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। এটাকে বলা হয় গ্যালেক্টেরিয়া সমস্যা। আর সেক্ষেত্রে আপনি ডমপিডামের পরিবর্তে ইটোলাক্স 50 ইটোপ্রাইড খেতে পারেন, যেটাকে আমরা বলছি সিম্পলি বেটার দ্যান ডমপিডম, অর্থাৎ ডমপিডমের থেকে অনেক বেশি কার্যক্ষমতা বেশি এবং অনেক বেশি ভালো ইটোপ্রাইড। আমার ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের নতুন কিছু আপডেট তথ্য পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।